4 বছর পর আবারও চালু হতে যাচ্ছে গাইবান্ধার রংপুর চিনিকল। এতে খুশি স্থানীয়রা। মিলের নিজস্ব খামারের পাশাপাশি স্থানীয় কৃষকরা প্রস্তুতি নিচ্ছেন আখ চাষে। কর্তৃপক্ষ বলছে, বন্ধ 6টি চিনিকলের মধ্যে রংপুর চিনিকল তৃতীয় ধাপে চালুর সম্ভাবনা রয়েছে। সে লক্ষ্য নিয়ে আখ চাষ বাড়ানো সহ সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। উত্তরাঞ্চলের জনপদ গাইবান্ধার একমাত্র ভারী কল রংপুর চিনিকল। 4 বছর ধরে বন্ধ থাকায় 35 একর আয়তনের গাইবান্ধার রংপুর চিনিকল চত্বর ভরে গেছে জঙ্গলে। খোলা আকাশের নিচে অযত্নে পড়ে আছে আখ প্রক্রিয়াজাত করার যন্ত্র ও যানবাহন। গত বছর ডিসেম্বরে চিনিকলটির মাড়াই কার্যক্রম পুনরায় শুরুর সরকারি সিদ্ধান্ত আসে। এতে খুশি স্থানীয়রা। দীর্ঘদিন হলো এই মিল বন্ধ হওয়ার কারণে মিল চালু হওয়ার জন্য আমরা খুব খুশি এবং এই অঙ্গুর প্রতিষ্ঠান শিল্প বড় কলকারখানা এটা বন্ধ হওয়াতে আমাদের ব্যবসা বাণিজ্য আখ চাষি এবং এখানে যারা কামলা কিচেন পাট যারা সবাই মানে অসহায়ের মধ্যে আছে। এই মিল চালু হওয়াতে আমরা খুব খুশি হব, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে, দোকানপাট ভালো চলবে এবং এখানকার যারা শ্রমিক তারা করে খেতে পারবে। তো সরকার যদি আমাদের এই সুগার মিলটা পুনরায় চালু করে তাহলে আমরা আশা করি ময়মনগঞ্জের ভাবমূর্তি আবার ফিরে আসবে, ময়মনগঞ্জের মানুষ আবার নতুন করে উজ্জীবিত হবে, তাদের সন্তানদের পড়াশোনার ব্যয়ভার তারা বহন করতে পারবে, তারা দুবেলা দুমুঠো খেয়ে পরে বাঁচতে পারবে। মিলের নিজস্ব খামারের পাশাপাশি স্থানীয় কৃষকরা প্রস্তুতি নিচ্ছেন আখ চাষে। দ্রুত কারখানাটি চালুর দাবি তাদের। এলাকাবাসী ও কৃষকরা জানান, দীর্ঘদিন বন্ধ থাকায় মিলের যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে, তাই অতি দ্রুত চালু করা দরকার। মিলটি চালু হলে তৈরি হবে কর্মসংস্থানের। সুগার মিলকে কেন্দ্র করে অত্র এলাকা অর্থাৎ সমগ্র গাইবান্ধা জেলার মানুষের অর্থনৈতিক ভিত মজবুত ছিল। দীর্ঘদিন অর্থনৈতিকভাবে এই বিগত সরকারের অর্থনৈতিক লুটপাটের কারণে এই সুগার মিলগুলো ব্যাপকভাবে অর্থনৈতিকভাবে লসের শিকার হয়। একটা পর্যায়ে তারা সুগার মিল বন্ধ করে দেয়। এতে শুধু সুগার মিলের চাকরিজীবী নয়, এই এলাকার সমগ্র কৃষকের, সমগ্র সাধারণ ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে চরমভাবে নিম্নমুখী, তারা দারিদ্রতার নিম্ন সীমায় পৌঁছে গেছে। সেই কারণে অত্র এলাকার সাধারণ ব্যবসায়ী, চাকরিজীবী, কৃষক সবার প্রাণের দাবি এই সুগার মিলটা আবার চালু হইলে কৃষকের অর্থনৈতিকভাবে তারা সমৃদ্ধি লাভ করবে। যারা চাকরি করে তারা চাকরি করে তাদের পরিবার পরিজনকে নির্বাহ করতে পারবে। তাই আমরা সব শ্রেণী পেশার মানুষ চাই যত দ্রুত সম্ভব এই সুগার মিলটি সংস্কার করে পুনরায় চালু করা হোক। বন্ধ 6টি চিনিকলের মধ্যে রংপুর চিনিকল তৃতীয় ধাপে চালুর সম্ভাবনা রয়েছে। সে লক্ষ্য নিয়ে আখ চাষ বাড়ানো সহ সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা আক্তার জাহান। তিনি বলেন, অন্তত 3 মাসের সক্ষমতা অর্জন করেই মিলটি চালু করা হবে। অবশ্যই যেহেতু সরকারি সিদ্ধান্ত হয়েছে, স্থগিত কথাটি উইথড্র করা হয়েছে এবং 6টা মিলই পর্যায়ক্রমে চলবে, তার মধ্যে রংপুর সুগার মিলও আছে। অবশ্যই আমরা আশাবাদী রংপুর সুগার মিল আবার চলবে, আবার জনবল দিয়ে কর্মজীবী মুখর কর্ম উৎসব যে মুখরতা যেটা থাকে, অবশ্যই রংপুর সুগার মিলে সেরকমটা আশা করছি। এবং একমাত্র গাইবান্ধা জেলার ভারী শিল্প রংপুর সুগার মিল এবং একে কেন্দ্র করে আমার আশেপাশে যে অর্থনৈতিক উন্নয়ন এটা আরও সুন্দরভাবে হবে বলে আশা করছি। 1957 থেকে 1958 মৌসুম থেকে আখ মাড়াইয়ের মাধ্যমে চিনি উৎপাদন শুরু হয় গাইবান্ধার রংপুর চিনিকলে। সর্বশেষ 2020 থেকে 2021 মৌসুমে আখ মাড়াই শুরুর প্রস্তুতি নেওয়া হলেও বন্ধ হয়ে যায় কারখানাটি। এবার চিনিকলটি চালুর মাধ্যমে কৃষকের স্বপ্ন পূরণ হবে প্রত্যাশা সবার। সুবর্ণা আশরাফি, গাইবান্ধা।